আছো? আমরা সবাই ভালো আছি। এইটা আমার, এটা আমার, এটা আমার। তোমারটা তুমি নাও, তোমারটা তুমি নাও। এ তোমারটা তোমাকে নিতে বলেছি। তাড়াতাড়ি করে মাজো, মাজো মাজো, দেখি সবাই, যে সবাই দেখবে দেখবে। এই যে আসো আসো, কি হলো? শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো বুধবার, ঘড়ির কাঁটা এখন সকাল ওই 7টা ওরকম হবে। তো দুষ্টুর বাবা এইমাত্র বেরিয়ে গেল আর আমি ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে দুষ্টুকে তুললাম, তুলে আগে ওর মুখ হাত পাটা ভালো করে ধুয়ে নিলাম, তোমরা দেখতেই পেলে। তারপর সোজা ঢুকে এলাম রান্নাঘরে। কালকের কিছুটা দুধ রয়েছে, তো দুষ্টুর জন্যই বেসিক্যালি দুধটা রাখা। তো ভাবলাম যে সকালে ওকে চা না দিয়ে দুধটা বেশ ভালো করে মানে জাল দিয়ে তারপরে ওকে দুধটা দেবো। তো দেখো দুধটার মধ্যে একটুখানি চিনি দিয়ে নিলাম। তো দুধটা ফুটতে ফুটতে আমি কিছু কাজ করব রান্নাঘরে, সেটা হলো এই যে গ্যাসটাকে মুছছি আর কয়েকটা বাসন রয়েছে রান্নাঘরে, সেই বাসনগুলো মাজবো। তো অল্প একটু দুধ রয়েছে, 500 দুধ মানে একদিনে তো আর মানে খেতে পারে না ওকে 2বার দিয়েই, মানে সকালে একবার দিয়েছি আর রাত্রেবেলায় দুধ দিয়ে ভাত দিয়ে ওকে খাইয়েছি। তারপরেও কিছুটা দুধ রয়েছে, তো সেই দুধটাকে এখন আর কি গরম করে নিলাম। আর বিশেষ করে কী বলো তো, গরুর দুধ তো বাচ্চাদের বাসি খাওয়ানো উচিত না। আর ছোট থেকে ওকে কিন্তু খুব একটা মানে গরুর দুধ খাওয়ানো হয়নি বলতে গেলেই চলে, কারণ বাচ্চাদের গরুর দুধ খাওয়ালে নানা রকম মানে প্রবলেম হয়, মানে ওর ঠান্ডা লেগে যেত। সেই কারণে ওকে খুব একটা গরুর দুধ ছোটোবেলায় দিতাম না। যতদিন পর্যন্ত ও ল্যাকটোজেন বা চারালাক্স না কি বলে ওইটা খাইয়েছি, কিন্তু গরুর দুধ ওকে আগে খাওয়াতাম না। ও 6 মাস পর্যন্ত কিন্তু ও মায়ের দুধই মানে খেয়েছে। 6 মাস পর্যন্ত ওকে কিন্তু কোনো বাইরের কোনো খাবার ওকে কিন্তু দিইনি। আর এখন 5 বছর হতে গেল, এখনও পর্যন্ত সেই নেশাটা রয়েছে। কত বাচ্চারা আছে যে 1 মাস 2 মাস 3 মাস বা 4 মাস এরকম খেয়ে হয়তো মায়ের দুধ খাওয়া বন্ধ করে দেয়, কিন্তু দুষ্টুর এখনও 5 বছর বয়স হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু ছাড়াতে পারছি না। ওর স্কুল শুরু হয়ে যাবে, তো জানি না পরবর্তীতেও কী করবে। সারাদিন যেমন তেমন, যখন নাকি ওকে ঘুম পাড়াতে যাব, সে দুপুরবেলায় হোক কিংবা রাত্রিবেলায় হোক ওকে দিতেই হবে। তো যাই হোক, কতদিন এরকম চলবে জানি না। আর আমারও তো এর জন্য মানে প্রচণ্ড বুকে ব্যথা হয়। তো যেটা বলছিলাম, দেখো বাসনগুলো মেজে নিয়ে দুধটা একটু ঠান্ডা হলো, তারপরে যে দুধের মধ্যে একটু মুড়ি দিয়ে নিচ্ছি। তো সকালে আগে দুষ্টুকে এখন দেবো হচ্ছে দুধ মুড়ি। তো চলো ওকে আগে খাইয়ে নিই, খাইয়ে দিয়ে তারপরে সবজি রাখবো একটু, দেখা যাক কী রাখি সবজি। খাওয়ার মতন একটা বেগুন দাও, একটা ভাজা খাওয়ার মতো। সবই পোড়া খাওয়ার বেগুন দেখো, বড় দাও একটু। দাও, কত করে বেগুন? বেগুন সস্তা, 1 কিলো 25 টাকা, মাত্র 1 কিলো 25। কত দেবো? কতটুকু হয়েছে? 15 টাকা হচ্ছে। এটা 10, জোড়া 15। জোড়া 15। হাতির মাথা, হাতির মাথা, হাতির মাথা। ও প্রত্যেকটা কবি টাইট, ওরে বাবারে, তো ওঠেই একটা না। কবিও খারাপ হবে না। কিন্তু এরকম হলুদ হলুদ কেন? সাদা সাদা ফুলকপি আনতে দেশি পারো না? কবি হলুদই হবে, হাইব্রিড কবি সাদা হবে। হাইব্রিড কবি খাইতে ভালো না, দেশি কবি হালকা হলদে ভাব হবে না। এটা দাও, এটা 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 তো তুলতে পারতেছি না। টান দাও জোরে, দাও দাও, হ্যাঁ নাও। একটা না দুটো দিন? একটা একটা। একটা তোমার লাভ হবে, কিন্তু দুটো তোমার লাভ, 2 দিন খাবার। হ্যাঁ, দুইটা নেবো? 2 দিনে তোমার লাভ হবে। দাও তাহলে 5 এটা দাও। টাকা সেট, 5 টাকা কম নাকি? 5 টাকা দাও, 5 টাকা। এই এই ধনের পাতাগুলোর হচ্ছে ডাঁটগুলো মোটা মোটা। এগুলো দেশি পাতা, সেন বেশি এতে, দাও। এই অল্পতে কাজ হয়ে যায়। বল আর কি দেবো? আর কি দেবা? শাক পাতা খাবা কিছু? না, টমেটো খাবা, আলু খাবা, পেঁয়াজ খাবা, আদা খাবা? সবজি নিলাম, পুরো ঝুড়ি ভরে গেছে সবজিতে, দুটো ফুলকপিতেই ভরে গেছে। 75 আর 25। তো সবজি দেখলেই কী কী রাখলাম, প্রচুর দাম সবজির। শীত হলে কি হবে, দুটো বিট আর দুটো গাজর রাখলাম, তাতেই 30 টাকা নিয়ে নিল। আর যাই হোক, সকালবেলা মানে আজ যেহেতু বছরের প্রথম দিন, সকালে একটা দুর্দান্ত জলখাবার বানাবো, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, চাউমিন করব। তো 2 মেয়েকেই আর কি একটু দেবো, কারণ আজকে স্পেশাল একটা দিন।
তো সেই জন্য স্পেশাল একটু জলখাবার তো করতেই লাগে। তার সঙ্গে পাশের বাড়ি রাখিও রয়েছে, রাখিকে বললাম যে মাকে বলে আয় যে আজকে জেঠি চাউমিন করছে, আজকে জেঠিদের বাড়িতেই খাবো। তো ও গিয়ে আবার মাকে বলে আসলো, সেই জন্য গোটা চাউমিনের প্যাকেটটাই দেখো আমি সেদ্ধ করে নিয়েছি। আর চাউমিনে দেওয়ার জন্য নিয়েছি হচ্ছে একটু বাঁধাকপি আর এই যে গাজর, আলু, পেঁয়াজ। এগুলো কাটতে গিয়ে চাউমিনটা যে আমি ওদিকে সেদ্ধ বসিয়েছি আমি ভুলেই গেছিলাম। চাউমিনটা পুরো একদম দলা দলা পাকিয়ে গেছে, যেটা কখনোই হয় না। তো যাই হোক আজকে মানে ভাগ্যক্রমে আর কি এটাও হয়ে গেল এরকম দলা দলা। একটু ভালো করে একটু বাদে বাদেই নাড়িয়ে দিচ্ছি যাতে আর কি মানে একদম খাদার মতন হয়ে না যায় আর কি। তো যাই হোক এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে আগে সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি, তারপরে গোটা ডিমটা দিয়ে দেব। আর দেখো বেশি মানে ভিডিও মানে করতে পারিনি, মনেই ছিল না লাস্টে গিয়ে। এদিকে চাউমিনটা হয়ে গেল, চাউমিনটা এখন দেখো ভাগ করে নামিয়ে নেব। দেখো এই যে প্লেটে প্লেটে বেড়ে নিয়েছি, তো চলো আগে ওদের দিয়ে নিই। বাবাই তাড়াতাড়ি আসো, এই যে তোমারটা তুমি নাও, চলে আসো তাড়াতাড়ি। সকালে দুষ্টুকে দুধ মুড়ি খাইয়েছিলাম, ওর পেটটা ভরা ভরা, সেই জন্য ও খেতে চাইছিল না, তাও যাই হোক ভুলিয়ে ভালিয়ে খাইয়েছি। তারপর আবার চলে এলাম আমার নিজের কাজে। তো আমিও একটু চাউমিন খেয়ে নিয়েছিলাম, খেয়েই তারপরে এই দেখো কাজটা করছি, সেটা হচ্ছে উনুনটাকে ভাবছি আজকে একটু লেপা মোছা করব, কারণ আজকে এখানেই রান্না করবো। আর কদিন ধরে তো মাটির উনুনেই রান্না করছি, তোমরা আমার ব্লগে দেখছোই। তো উনুনটা বেশ কয়েকদিন মানে লেপা মোছা হয় না, এক সাইডে উনুনের মাঝখানটা দেখলাম ফেটে গেছে। তো ওইটা আর কি সারাতে হবে, নাহলে কোন দিন আবার ভেঙে পড়ে যাবে রান্না করতে করতে, তারপরে আরেক মানে অঘটন ঘটবে। তো যাই হোক তার জন্য আর কি উনুনটাকে লেপা মোছা করে নিচ্ছি। আর যেহেতু বছরের প্রথম দিন একটু লেপা মোছা জায়গায় রান্না করতেও বেশ ভালো লাগে, তাই না? তো চলো সুন্দর করে লেপা মোছা করে নিচ্ছি। তো স্নান করে চলে এসেছি, অনেক মানে লেট হয়ে গেছে, প্রায় বাজে এখন 1টা বাজতে যায়। তো তাড়াতাড়ি করে আগে রান্নাটা বসিয়ে নিই। তো জাল ধরিয়ে দিয়েছি, এবার রান্নাটা বসিয়ে দিই। আর এই যে স্নানের আগে মাংসটা মেখে রেখে মানে স্নান করতে গেছিলাম। হ্যাঁ তুমি যদি কড়াইতে বসে আছো তাহলে বসাবো কোনখান দিয়ে? আজ বছরের প্রথম দিন, মাংস না খেলে হয় বলো? আমরা খাই বা না খাই, মেয়েদের জন্য তো করতেই হবে। তো তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নিই। প্রায় সপ্তাহখানেক হয়ে গেল মাটির উনুনে রান্না করছি, আর যেহেতু বসে রান্না করছি ভীষণ অসুবিধা হচ্ছে। গ্যাসে যখন রান্না করি তখনও হাঁটুর যন্ত্রণা হয়, এখন যেহেতু একভাবে বসে রান্না করছি তো এখানেও হাঁটুর প্রবলেম হচ্ছে। তো সেটাই দুষ্টুর বাবাকে বলছিলাম যে একভাবে বসে এইভাবে রান্না করছি, হাঁটুতে ভীষণ প্রবলেম হচ্ছে। তো দুষ্টুর বাবা বললো তাহলে এক কাজ করো, তোমার দাঁড়িয়ে রান্না করতেও যদি অসুবিধা, তোমার বসে রান্না করতেও অসুবিধা, তাহলে তুমি শুয়ে শুয়েই রান্না করো। তো কি বলো তো, হাজার চেষ্টা করলেও না মানে সেই কথাই শুনতে হয়, তাই না? এটাই হচ্ছে মেয়েদের জীবন, যতই তুমি সংসারের জন্য করো না কেন কোনো নাম নেই। তো যাই হোক চলো মাংসটার দিকে কষিয়ে নিচ্ছি, এখন মাংসটায় জল দিয়ে দেবো। তো দেখো মাংসটা কষানোর পর এই যে গরম জল দিয়ে দিলাম, এবার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর মাংসটা হয়ে গেলেই তারপরে ভাতটা বসাবো। তো মাংসটা হয়ে যাওয়ার পর ভাতটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু বেলা হয়ে গেছে প্রায় 2টো, মানে তোমাদের সঙ্গে যে কথা বলবো সেই সময়টুকুও নেই। তো চলো ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে আগে 2 মেয়েকে খেতে দেব, কারণ আজকেই না মানে বছরের প্রথম দিন, আজকেই যেন অনেক দেরি হয়ে গেল আমার রান্না সারতে। এক তরকারি ভাত করতেই আমার আজকে এত বেলা হয়ে গেল। তো যাই হোক চলো ভাতটা খেয়ে তারপরে একবারে তোমাদের সামনে আসছি, তো দেখতে থাকো। রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে তারপরে এই যে ধুয়ে নি জল নিতে এসছি, দেখো দেখ জল পড়ছে নাকি।
পড়েছে জল বেরিয়েছে। ছাড় ধুয়ে দিই। সামনে ধরো আরো। তো যাই হোক, চলো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা। টাটা।